বর্তমান সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল পরিচালনার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না। সচিবালয়ে এমনটা জানিয়ে নৌ উপদেষ্টা বলেছেন, চুক্তি নিয়ে আলোচনা করতে আরও সময় চায় ডিপি ওয়ার্ল্ড। এ সময় নির্বাচন বিঘ্ন করতে কিছু লোক পুরো বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ নৌ উপদেষ্টার। আমরা এবার চট্টগ্রামে বন্দর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে যোগ দিচ্ছি। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন অনুপম শীল। অনুপম, আমরা আজকে কিছুক্ষণ আগে সচিবালয়ে নৌ পরিবহন উপদেষ্টার বক্তব্য জানলাম যে ডিপি ওয়ার্ল্ডকে এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সাথে বন্দর নিয়ে চুক্তি হচ্ছে না। তাহলে এখন বন্দরের এই আন্দোলনের পরিস্থিতি কি, সবশেষ আমাকে জানান। সর্বশেষ পরিস্থিতি হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এখন ৬৫টি জাহাজ আছে, সেখানে কোনো ধরনের কাজ চলছে না। এবং আজকে দুপুরবেলা যখন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান দাবি করেছেন যে বন্দর সচল আছে, আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে চট্টগ্রাম বন্দরে কোনো যানবাহনের প্রবেশ ছিল না। এবং দুপুরের এই ঘোষণার পরেও আমরা আসলে কোনো যানবাহন অর্থাৎ বন্দরের ভেতরে বাইরে কর্মকাণ্ড চলমান থাকার কোনো প্রমাণ বা চিহ্ন পাইনি। আর নৌ পরিবহন মন্ত্রী উপদেষ্টার যে বক্তব্যটিকে নিয়ে আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে শ্রমিকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক এখনো কোনো বক্তব্য আসেনি। তবে অনানুষ্ঠানিকভাবে শ্রমিকরা বলছেন যে আজকে নৌ উপদেষ্টা বলেছেন যে ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে তারা আরও কিছুদিন সময় লাগছে। সেক্ষেত্রে আলোচনা বা নেগোসিয়েশন সেটি চলছে, সেটি বন্ধ হয়ে যায়নি। এবং এই নেগোসিয়েশন শেষ হতে নির্বাচনের পরের যে সময় সেটি লাগতে পারে। কিন্তু চুক্তি হচ্ছে না বা চুক্তি বাতিল করা বা চুক্তির উদ্যোগ বা প্রক্রিয়া বাতিল করা হচ্ছে, এ বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসলে নৌ উপদেষ্টার কাছ থেকে আসেনি। আর অন্যান্য যে দাবিগুলো, আরও 3টি দাবি আসলে এই শ্রমিক কর্মচারীদের ছিল। তার মধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের অপসারণ, তাছাড়া তাদের যে সমস্ত শ্রমিক কর্মচারীকে তাদের ভাষ্যমতে যে অহেতুক বদলি করা হয়েছে সেগুলো বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার, এই বিষয়েও আসলে স্পষ্ট কোনো ঘোষণা এখনো আসেনি। তবে আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি তাতে শ্রমিক কর্মচারীদের সন্ধ্যে 7টায় তাদের একটি বৈঠক আছে, তারা সেই বৈঠক থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এখনো পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার বা তাদের যে চলমান যে আন্দোলন কর্মসূচি সেটি প্রত্যাহারের ব্যাপারে কোনো স্পষ্ট ঘোষণা তাদের আসেনি বা সিদ্ধান্তও আসেনি। তবে সামগ্রিক বাংলাদেশ ব্যাংক থেকে যেটা বলা হচ্ছে যে রমজানের ভোগ্যপণ্য আমদানি শেষ হয়েছে, রমজান মাসে বাজারে ভোগ্যপণ্যের বাজারে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না, এমনটি দাবি করা হচ্ছে। আসলে বন্দরের বাস্তবতা কি? আমরা তো জেনেছিলাম যে খাদ্যপণ্যবাহী অনেক জাহাজ বহির্নোঙরে রয়েছে, খালাসের প্রক্রিয়ায় রয়েছে, তো সেগুলো যদি যথাসময়ে খালাস না হয় বাজারে প্রভাব পড়তে পারে কি না? আসলে এই বক্তব্যগুলো কিভাবে আসছে আমরা ঠিক জানি না। তবে আমি গতকাল পর্যন্ত যে খবরটি আমরা দেখছিলাম যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অন্তত 35টি খাদ্যপণ্য বা ভোগ্যপণ্যবাহী জাহাজ রয়ে গেছে, অর্থাৎ সেগুলোতে খালাস হচ্ছে না। আপনি হয়তো এর আগেও দেখেছেন বা খবর পেয়েছেন যে এবছর চট্টগ্রাম বন্দরের লাইটার জাহাজ সংকটের কারণে লম্বা কিউতে পড়েছিল বা দীর্ঘ জটের সৃষ্টি হয়েছিল এই ধরনের বাল্ক পণ্যবাহী জাহাজগুলোকে। অর্থাৎ যথাসময়ে লাইটারের জাহাজ সরবরাহ করতে না পারায় লাইটারিং বন্ধ ছিল। এটির একটি প্রভাবিত, অর্থাৎ অনেক বিলম্বে অনেক জাহাজকে তাদের পণ্য খালাস করতে হয়েছে। তার মধ্যে এটি যুক্ত হওয়ার পরে আমরা গতকালকে যে খবরটি পাচ্ছিলাম যে 35টির মতো জাহাজ, বিভিন্ন ধরনের জাহাজ যারা খোলা পণ্য বা বাল্ক পণ্য এসে বন্দরের বহির্নোঙরে আটকে আছে। এখন এই সমস্ত জাহাজে আমরা দেখেছি যে চিনি, ভোজ্য তেল, বিভিন্ন ধরনের ডাল, এই ধরনের পণ্য আছে। এখন এই সমস্ত পণ্য পাইপলাইনে কি কোনো সংকট তৈরি করবে না, এই বক্তব্য আসলে কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে বা আসলে কতটা বাস্তবতা নিরিখে কতটা সঠিক সেটি আমরা আসলে এখনো বুঝতে পারছি না। সেটি হয়তো রমজানের যে সামনে আসছে এবং সেটির ক্ষেত্রে আরও প্রায় 20 দিনের মতো 15 দিনের মতো সময় আছে, সেই ক্ষেত্রে হয়তো তখন বাজারের পরিস্থিতি দেখলে তখন হয়তো বোঝা যেতে পারে। ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।